ওকে, রেকর্ডিং স্টার্ট করে দিছি। তাহলে আমি একটু চলে যাই, একদম একদম প্রেসাইজলি দেখাবো, এটা সবাই জানেন এখানে, ঠিক আছে? আর মুস্তাহিনকে না দেখালেও বুঝবে এগুলা, কারণ ওর অলরেডি কোর্স করা। তো আমি প্রথমে ইউটিউবটায় যাচ্ছি, হ্যাঁ ইউটিউবটা একটু দেখাই। আচ্ছা, এই এখানে আশরাফুন নাহার নাই ঠিকই, কিন্তু ও বলছিল একটা ওয়েবসাইটের কথা যেখানে গেলে সরাসরি পাওয়া যায়। এই যে ইউটিউব থেকে আমরা যেভাবে ক্লায়েন্টটা বের করি, এই জিনিসটা একটা ওয়েবসাইটে গেলে সরাসরি পাওয়া যায়। এটা কি কেউ প্র্যাকটিস করছিলেন? এটা কেউ ট্রাই করছিলেন এখানে? রবিউল, আপনার মনে আছে আশরাফুন নাহার একটা লিংক দিছিল আপনাদেরকে? ক্রাউল, হ্যাঁ, ক্রাউন ইউটিউব, নাম কি বলেন? ক্রাউন ইউটিউব এরকম হবে। সরি, ক্রাউড, হ্যাঁ, CRO। আচ্ছা এক মিনিট, আমার কাছে আছে ইউটিউব চ্যানেল ক্রাউন। ইউটিউব চ্যানেল, আচ্ছা দাঁড়ান। ক্রাউন, CRAWL আপনি কি এটাতে ক্রাউন। গিয়ে খুঁজছিলেন? এটাতে গিয়ে খুঁজছিলেন আপনি, মানে হ্যাঁ হচ্ছে দেখছি ম্যাম, এটা দেখছিলাম। একটু। এখন ম্যাম এটাতে মেইনলি অনেক পেইড ভার্সন আছে আর কি, ফ্রিতে অত পাওয়া যায় না, জাস্ট চ্যানেলগুলোর নাম পাওয়া যায়। তাও আমরা আচ্ছা, যদি ইন্ডিভিজুয়ালি না যাই, যে ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা নিশটা মানে নিশ সার্চ করে যেটা পাওয়া যায়, এটা হুম, এই টুলস দিয়ে ওরকম অনেক ভালো পাওয়া যায় না আর কি। আচ্ছা এই এটা আমার, একটু দেখাই। হ্যাঁ টুলসটা প্রথমটা নাম তো প্রথমটা আসতেছে না, এটা ইউটিউব প্রথমটা চ্যানেল প্রথমটা ক্রাউড। ম্যাম, ক্রাউলার, ও এগুলো তো ক্রাউলার, গ্রোথ, একটা CRO গ্রোথ। WLER, দেন এলিয়ার। CROW, তারপরে এই যে প্রথমটাই ডাব্লুটা কাটেন, তাহলে আসবে প্রথমটা। এই যে এই প্রথমটা যে উপরে। ক্রলার। হ্যাঁ হ্যাঁ, ক্রাউলার। ক্রলার কি ছিল? হ্যাঁ হ্যাঁ, এটাতে জানান না, আবার সামনে আসবে। এই যেটা হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল সার্চ প্ল্যাটফর্ম, আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, এটা না আমিও দিছিল, আপনাদেরকে দিছি, আমি আমি এটাতে ঢুকি নাই। তো এটাতে কিভাবে সার্চটা করে বলেন তো রবিউল? আমার যে সার্চ, এই যে ফ্রি যেখানে সার্চ। স্টার্টেড ফ্রি সার্চ, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মুস্তাহিন দেখেন, এখান থেকে ক্লায়েন্ট বের করা যাবে। বুঝতে পারছি। এখান থেকে না কি টাইপের ক্লায়েন্ট চান? এই যে কান্ট্রিজ আছে সার্চে, বুঝতে পারছি। দেখি তো বেসিক ফিল্টারে কি আসে, কিওয়ার্ডস দিয়ে না, আমরা আমরা কি কি কিওয়ার্ডস বলছিলাম, কি কি কিওয়ার্ডস দিয়ে খুঁজবো? প্রথম তো হচ্ছে যারা ব্লগ করে, তাই না? যারা ব্লগ করে, তারপরে হচ্ছে ব্লগার, এগুলা রিয়েল কি? এস্টেট আছে। হ্যাঁ, রিয়েল এস্টেট ব্লগার, তারপরে হচ্ছে আপনার সিঙ্গার। হুম, কিওয়ার্ডস ইন চ্যানেল নেম দরকার নাই। আচ্ছা, ক্যাটাগরিতে আমরা দিব হচ্ছে আপনার এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট থেকে যাব হচ্ছে আপনার মিউজিকে যাই। এটা মিউজিক্যাল লোকজনের না, পিপল এন্ড ব্লগস এ যাই। মিউজিক্যাল লোকজনের না মন মানসিকতা অনেক ভালো থাকে, বুঝছেন? তো ওদের কাছে কাজ করে আরাম আরাম পাওয়া যায়। যাই হোক, তারপরে হচ্ছে এই দুইটাই দেই, দিয়ে দেখি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অবশ্যই ইংলিশ। আর হচ্ছে ইংলিশ দিয়ে দিই। আর কি দিব? আপনার কান্ট্রি দিয়ে দিই হচ্ছে ফার্স্টে USA তেই বাইট করি আমরা, ইউনাইটেড স্টেটস। একটু দিলে বেরোবে। হ্যাঁ আসবে। আচ্ছা, সার্চ রেজাল্ট দেখি কি আসে। এটা দিয়ে কিন্তু আশরাফুন নাহার কিন্তু অনেকগুলা ক্লায়েন্ট বের করছে। হ্যাঁ, আমি ওর একটা ক্লায়েন্টের কাজ কিন্তু অলরেডি করেও দিছি। $50 হচ্ছে আপনার পার উইক, কাজ পাইছে কিন্তু। এই দেখেন বের হয়ে গেছে কিছু, তাই না? এই যে এখানে দেখেন, একটু খেয়াল করেন সবাই। এটা কেন এখানে কেন আসলাম সেইটা আমি একটু পরে দেখাচ্ছি। এরা এখানে যে মিস্টার বিস, ব্লাডের নিকি, এগুলার আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা যাব হচ্ছে যাদের কম আছে। যেমন ধরুন ওখানে আরো ক্যাটাগরি ছিল মনে হয় সার্চে, ওই যে কম সাবস্ক্রাইবার, ওইটা দিয়ে দিলে মনে হয় এখানে এই যে সাবস্ক্রাইবারটা কমে যাইতো। যে আমরা খুঁজবো হচ্ছে যার সাবস্ক্রাইবার আছে 10,000 এর নিচে, 10,000 এর নিচে যাদের সাবস্ক্রাইবার আছে, ওই চ্যানেল গুলাতে গিয়ে আমরা নক দিব, নক দিয়ে বলবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখি আমি একটু নিচে যাই, এর মিলিয়ন মিলিয়ন এগুলা। দাঁড়ান, তাহলে আচ্ছা আমার ফিল্টার করে সার্চের দিন। সার্চের ওখানে আমি আরেকটু এডিট সার্চ করে নিই, দাঁড়ান। এই যে সাবস্ক্রাইবারটা দিয়ে দিই, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 10,000, তাই না? তাহলে আমার সার্চটা খুব ভালো হবে। আর টোটাল ভিউজ দরকার নাই, টোটাল ভিডিও দরকার নাই, তাই না? এবার রেজাল্ট দেখি কি অবস্থা হয়, দেখি দাঁড়ান। এত টাইম নিচ্ছে কেন? এই চলে আসছে। এই যেমন এই যে একটা আছে, এই যে এদের চ্যানেল গুলাতে গিয়ে গিয়ে, এটা কিন্তু ইউএস এরই চ্যানেল, এখানে আর কোনো ডাউট নাই, ঠিক আছে? এরা সব ইউএস এর চ্যানেল, আমি তো ইউএসএ দিয়েই সার্চ দিছি। তো
এর চ্যানেল গুলাতে যেমন ওর 150টা ভিডিও আছে, ভিউজ আছে কত, অনেক ভিউজ ওর চ্যানেলে, তাই না? তা এত ভিউজ এর গুলাতে আমরা যাব না, আমরা দেখবো ভিডিও কম আছে, ভিউজ কম আছে, সেগুলাতে যাবো। এই ভাই তো অনেক ভিউজ। ম্যাম এগুলো তো টোটাল ভিউজ, এটা তো ভিডিওর ভিউ গুলো না, টোটাল এই যে ভিউ তো। এটা দেখি, এইটা দেখি, এই যে ম্যাক্সিমা ইনভেস্টমেন্ট, এটাতে যে এটার ভিউজ কম আছে, মানে টোটাল ভিউজ হলেও একটা তো, যেমন এটা 33K, আমার যদি 556 কে ভিউজ থাকে, তার মানে ভাই আমার চ্যানেল পায় ভিউজ, ঠিক আছে না? ওর আসলে কতটুকু এই প্রমোটারের প্রয়োজন আছে, দ্যাটস, সো ভিউজটাও দিয়ে নিবেন আপনারা, একটু কম কম দিয়ে নিবেন, হ্যাঁ। আসলে আমরা আসলে এদেরকে, যাদেরকে হিট করব তারা যেন এরকম হয় যে স্টার্ট করছে মোটামুটি, একটু আসছে সামনের দিকে, এখনো মনিটাইজ হয় নাই, তারপর হচ্ছে ভিউজ সেই রকম পাচ্ছে না, চাচ্ছে ইমপ্রুভ করতে, এই টাইপের লোকগুলাকে আমরা গিয়ে নক দিব, ঠিক আছে? এই যে একে পায়ে গেছি, দেখি আর ভিডিওতে গিয়ে দেখি কি অবস্থা। এখন নামো, আমি, তুমি যাও, আমি পরে দেখবো তোমার এগুলা, যাও। ওকে। এই যেমন ওর দেখেন, ওর এই যে 1 মাস আগে একটা আছে, এর একদম কম ভিউ, কিন্তু ওর সাবস্ক্রাইবার কিন্তু 10, এই যে 10K। কিন্তু ওর যে হচ্ছে আপনার বিটকয়েনের না, ক্রিপ্টো স্ট্র্যাটেজি, চাইলে ওকে একটা নক দিয়ে দেখতে পারেন আপনি। দেখি ওর নক দিতে গিয়ে, আচ্ছা এখন একটু মুস্তাহিনের জন্য আরেকটু অ্যাড করি, আমরা এখানে আসলে কি খুঁজতেছি। মানে আমরা খুঁজতেছি কি, যে যেই ক্লায়েন্ট গুলোর, মানে যেই চ্যানেল গুলো, যেমন এটা একটা আমি ইউটিউব চ্যানেলে আসলাম, ঠিক আছে, এটা একটা ইউটিউব চ্যানেল আমি দেখতে পাচ্ছি। তো যেই চ্যানেল গুলোতে মনে করেন যে হচ্ছে যে আপনার ভিউজ কম থাকবে, মানে আমার একটু বুঝে নিতে হবে যে এ হচ্ছে ভিউজ চাইলেও পেতে পারে, কিংবা আগে ভিউজ হইতো এখন হচ্ছে না, যেমন ধরুন ওর কিন্তু একটা ইয়েতে যে 9.2K ভিউজ হয়েছে, হ্যাঁ, কিংবা সে চাচ্ছে প্রমোট করতে পারে জিনিসটা, হ্যাঁ, এরকম যে চ্যানেল গুলো আছে, এই চ্যানেল, এবং সেটা কিন্তু ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ার হয়, এরকম আমরা ক্লায়েন্ট ধরলে ওই টাইপের ক্লায়েন্টই ধরবো আসলে, ওই তার নিচে কোনো ক্লায়েন্ট আমরা ধরতে যাব না। সেইখানে গিয়ে এই যে যে অ্যাবাউট সেকশন আছে, দেখেন এই যে লেখা আছে এখানে, এই যে এখানে সবই দেওয়া আছে, যে এটার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে, কয়টা ভিডিও আছে, এই যে মোর যে আছে, এখানে গেলে অ্যাবাউট সেকশনে এই যে ওর ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসটা মনে করেন যে হচ্ছে যে মাঝে মাঝে ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায়, হ্যাঁ। এখান থেকে আমি ওর, এটা হচ্ছে লিড জেনারেট করবো আমি, এই যে ওর ইমেলটা বের হয়ে গেছে, দেখি বেরোচ্ছে কি না, বের হয় নাই। হ্যাঁ, macromaximums.com, এটা কি @ দিয়ে করছে, হ্যাঁ এটাই ওর ইমেল। তো ওর ইমেলও পাইলাম আমি, ওর ইনস্টাও পাইছি, তাহলে কি ওর সাথে যোগাযোগ করা আমার জন্য ইজিয়ার না? তো আমি কি করব, ওর ইনস্টাতে ঢুকবো, ঢুকে ওকে একটা নক দিব যে আমি তোমার চ্যানেলটা চেক করছি, তোমার চ্যানেল দেখে আমার কাছে মনে হয়েছে যে, এটা ইংলিশে আমি অবশ্যই লিখবো, যে মনে হয়েছে যে হ্যাঁ তোমার চ্যানেলটা, যদি তোমার কন্টেন্টটা ইন্টারেস্টিং, বাট তোমার চ্যানেলে তোমার ভালো করে এসইও করা নাই, থাকলেও বলবেন নাই, ঠিক আছে, ভালো করে এসইও অপটিমাইজ করা নাই, মেটা ডাটা কারেকশন নাই। তো আমি যদি তোমার চ্যানেলে কাজ করি, তুমি হচ্ছে তুমি চাইলে ভালো ইয়া পেতে পারো, তোমার চ্যানেলটা তুমি হচ্ছে আহ ভালো ভিউজ পেতে পারো, তোমার চ্যানেলটা ভালো গ্রোথ হতে পারে, হ্যাঁ। তো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু প্রমোট ইউর চ্যানেল, দেন ইউ ক্যান নক মি, বলে আপনি হচ্ছে আপনার একটা পোর্টফোলিও দিয়ে দিলেন, কিংবা মনে করেন আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিছিলাম, যেটা আপনাদের দেই নেই মুস্তাহিন, বলবেন এখন যে আপনি আপনার স্টুডেন্টকে বেশি আদর করেন। যেমন আমি আমার নিজেরই হচ্ছে পোর্টফোলিও, মানে এই freelancer.com এর যে প্রোফাইলটা, এটা দিয়ে ওদেরকে বলছিলাম তোমরা এটা ইয়া করো, এটা হচ্ছে তোমাদের মেসেজে, যে তোমাদের যে পোর্টফোলিও কিংবা তোমরা যে আসলে এক্সপেরিয়েন্সড, এটা বোঝানোর জন্য এটা অ্যাড করে দিবা, বলবা যে এটা হচ্ছে আমাদের টিম লিডারের প্রোফাইল, তুমি চাইলে এটা দেখতে পারো আমাদের এফিসিয়েন্সি বোঝার জন্য। বুঝছেন মুস্তাহিন? তো যেটা Yes, আমি of আপনাদের course. দেই নাই, আপনাদেরকে দেই নাই। তো ওদেরকে আমি বলছিলাম আমার প্রোফাইল আপনারা অ্যাড করে দিবেন, তারপর আপনারা কাজ ধরেন, ঠিক আছে? তো এটা গুছায় একটা মোটামুটি একটা প্রপোজালও ওদেরকে রেডি করে দেওয়া হয়েছিল, এখানে যে কিছু আছে স্টুডেন্ট ওরা ভালো লিখতে পারে, ওদেরটা সহ, হ্যাঁ। বলছিলাম এইভাবে আপনারা অ্যাপ্রোচটা করবেন। এই কালে লিড জেনারেশন আমরা কিন্তু মুস্তাহিন এই ইউটিউব থেকেও করতে পারি, ব্যাপারটা আপনি বুঝছেন না? আমার মনে হয় আপনাকে বেশি বোঝানোর দরকার নেই, আমি বুঝতে পারছি আপু। বুঝছেন? এই যে আপনার যে লিডটা পাইলেন আপনি এখানে, ইনস্টা এবং মেলটা, এটা জাস্ট আপনি হচ্ছে একটা ওয়ার্কারকে দিয়ে দেন যে তোমরা এই লিড গুলা বের করো, আরেকটা ওয়ার্কারকে দিয়ে দেন তুমি এদের সাথে কানেক্ট করো, বলেন যে কানেক্ট করার পরে তোমাদের কি রিপ্লাই আসে, যদি তোমরা না বুঝো আমাকে বলো, ঠিক আছে? আপনি এইভাবে কাজটা আপনার কোম্পানিতে দিতে পারেন। তো এটা কিন্তু হিট করবেই, কারণ ওর চ্যানেল আছে, আমি গিয়ে এই যে এই 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 ওয়েবসাইটটা থেকে পেলাম, ওয়েবসাইটটার নাম কি, channelcrawler.com, হ্যাঁ। এখানে প্রচুর, আপনি খুঁজলে পাবেন, আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি, এখানে প্রচুর আছে, হ্যাঁ, খুঁজলে পাবেন আপনি।
এখান থেকে আপনি কিন্তু ইউটিউব চ্যানেল গুলাকে ধরতে পারেন। এখান থেকে যদি আপনি যেমন এখান থেকেও বের করতে পারেন, আবার আপনি চাইলে কিন্তু এই যে সার্চে গিয়ে এই যে এখানে আমাদের মেইন ইউটিউবের যে সার্চ ইঞ্জিন আছে, ইউটিউবের সার্চ ইঞ্জিনে গিয়েও কিন্তু আপনি এই যে ব্লগ পোস্ট অফ ইউএসএ, ঠিক আছে, সিঙ্গার সিঙ্গিং অফ ইউএসএ, এরকম কিছু দুই একটা কিওয়ার্ড দিলেই কিন্তু আপনি কিন্তু চ্যানেলগুলো সামনে পাবেন। ওখান থেকে আপনি দেখে দেখে যেগুলো হচ্ছে দেখে এখানে একটুখানি আপনি এখানে রিসার্চ করে নিবেন যে হচ্ছে যে আপনার কি আছে, এর ভিউজ কেমন আছে, কিংবা হচ্ছে কয়টা কি আছে সাবস্ক্রাইবার, এটাতে আমি নক দিলে সে আমার সাথে কথা বলবে কিনা, এই জিনিসটা নিজের কমন সেন্সের উপর ভিত্তি করে আপনি একটু চেক করে তারপরে গিয়ে অ্যাবাউট সেকশন থেকে ইনফরমেশন বের করে আপনি সেখানে গিয়ে তাকে নক দিতে পারেন। দিস ইজ এ ভেরি মানে হচ্ছে কি বলবো, এটা হচ্ছে বিনা পয়সায় একটা বড়সড় একটা কিছু আপনার ইসের, ঠিক আছে। এরকম সেম ওয়ে আপনি জেনারেট করতে চাইলে, এটা হচ্ছে না কেন, দাঁড়ান আমার ব্যাটারি চলে যাচ্ছে, আমি একটু চার্জ দিই। ওকে, আপনি লিড জেনারেট করে আপনি যদি, আমি আমি আপনার জন্য বলবো মুস্তাহিন, আপনি যদি 100টা লিড যদি দিনে যদি আপনি নক দেন, আমার মনে হয় না আপনি 10 দিনের মাথায়, আপনার 10 দিন লাগবে, অবশ্যই আপনি এখানে কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, আসলে কিভাবে রিপ্লাই দিতে হয় বললামই তো, যে এনিথিং আপনি আটকে যাবেন, জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন যে ম্যাম এইভাবে রিপ্লাই দিচ্ছে, আমি এখন কি বলবো, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিলাম, যেভাবে কথা বলেন এইভাবে আপনি ইন্টারঅ্যাক্ট করেন। বাট ক্লায়েন্টটা তো আগে আগে নকটা তো পেতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, যে না তার সাথে আপনি কানেক্ট করতে পারছেন। কানেক্ট না করে তো আসলে ব্যাপারটা পসিবল না। তো এই গেল একটা ইউটিউব। আমি আরেকটু ছোট্ট করে আপনাকে ফেসবুকটা দেখায় দেই, সবার জন্য বলছি, সবাই হয়তো বা কতটুকু দেখছেন কি করছেন জানি না, আমি আবার একটু দেখা দিচ্ছি। তবে ফয়সাল যে করছেন আমি জানি, ফয়সাল আছেন না? জি আজকে আপু ওকে ফয়সাল, ফেসবুক ওটা কি ছিল, ফেসবুক অ্যাড লাইব্রেরি, ফেসবুক অ্যাড লাইব্রেরি, এই যে নিচে আসছে দেখেন ফেসবুক অ্যাড লাইব্রেরি। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাওয়ার পরে facebook.com API, এটাই তো না, দেখি তো আসে নাকি। এই সেম জিনিসটা দেখেন, এই যে অ্যাডে যখন আপনি সার্চ দিবেন, এটা একটু কম আর কি, ইউটিউবের ওইটাতে অনেক টুলস ছিল, মানে অনেকগুলো সার্চের অপশন ছিল, এখানে আপনি দিতে পারেন। মনে করেন আপনি যদি বাংলাদেশি, যেমন মুস্তাহিন আপনি বললেন আপনার বাংলাদেশি ক্লায়েন্ট আছে প্রচুর, তো আপনি দেখতে পারেন যে বাংলাদেশে কে কে অ্যাড চালাচ্ছে, তো আপনি এখানে বাংলাদেশ রাখতে পারেন। অ্যাড ক্যাটাগরিতে আপনি চাইলে হচ্ছে যে অল অ্যাডসই রাখেন, আর কিওয়ার্ডটা আপনি হয়তো দিতে পারেন, মনে করেন যে এই ব্লগ দিতে পারেন। ব্লগার আসলে বাংলাদেশি ব্লগাররা ওরকম কিছু না, আমি অন্য কান্ট্রি দিয়ে দেখাই, বাংলাদেশেটা তো জানাই আছে, আমি অন্য কান্ট্রি দিই, দাঁড়ান, এটাও ইউএসএ, ঠিক আছে, এটাও ইউএসএ দিই। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই ইউনাইটেড স্টেটস দিলাম। আর ক্যাটাগরিতে আমি আজকে দিতে পারি হচ্ছে আপনার বুক পাবলিশার্স আছে না, অনেকে বুক পাবলিশিং করে, বুক পাবলিশিং দিয়ে আগে দেখাইছিলাম মনে হয়, বুক পাবলিশিং, রিয়েল এস্টেট, এগুলো দেখাইছিলাম তাই না। তাহলে আজকে অন্য আরেকটা কিছু দিই, দাঁড়ান, আর কিসে কিসে কনভার্ট হয়। অ্যাড চালায় কারা, ক্রিপ্টোরা অ্যাড চালায়, কিন্তু ক্রিপ্টোরা অ্যাড চালায়, তারপরে হচ্ছে আপনার তারপরে লয়াররা চালায়, ল দিয়ে দেই। রিয়েল এস্টেট যারা তারাও তো ইউজ করে। হ্যাঁ, রিয়েল এস্টেট দিয়ে আগে দেখাইছিলাম তো এই জন্য, হ্যাঁ, এই জন্য আর কি আজকে একটু অন্যটা দেখাই আর কি। ল ফার্ম দেই, ল ফার্ম, অথবা মনে করেন ল ফার্মের দরকার কি, ফ্যাশন দেই না, ফ্যাশন দিয়ে কত মানুষ অ্যাড চালায় না, ফ্যাশন দেই। ফ্যাশন অথবা প্রোডাক্ট দিয়েও করা যায় অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, ফ্যাশন অথবা প্রোডাক্ট, হ্যাঁ আচ্ছা দিছি, ফ্যাশন দিছি, ফ্যাশন দিয়ে দিলাম। তারপরে মনে করেন সার্চ, সার্চটা কই, এইটা না, সেভ সার্চেস নাকি ইন্টার দিলেই হয়, ইন্টার দিলে হয়। এই এন্টার দিলাম, দেখছেন ফয়সাল যে কাজ করছে তার প্রমাণ, এটা কে বললো এন্টার দিলেই হয়, রবিউল। আচ্ছা ওকে, তো এখন মনে করেন এই যে যে পেজ গুলো আসছে, এগুলো মনে করেন অ্যাড চলতেছে, বুঝছেন। তো এখন আমি ইউএসএ দিচ্ছি, এই যে রেট্রো স্টেজ, ওর অ্যাড অলরেডি ও চালাচ্ছে, তো যাই ও ফার্স্ট পেজেই যাই, ফার্স্ট এরটাতে গিয়ে দেখি ওর কি অবস্থা, হ্যাঁ ওর দরকার আছে কিনা আমাকে,
একটু দেখি গিয়ে। ওর ওইখানে তো ফেসবুকে তো অ্যাড দেওয়া মানে হচ্ছে ওরা নক দেওয়া তো খুব ইজি, মেসেঞ্জারে নক দিবেন, ঠিক আছে না? মেসেঞ্জারে নক দিয়ে দিবেন। এই যে ফ্যাশন, গো ব্যাক, গো টু নিউজ ফিড, এই পোস্টটা পাওয়া যাচ্ছে না কেন? পাওয়া গেল না কেন? আচ্ছা দরকার নেই, না পাওয়া গেলে আরেকটাতে যাব। ভিজিট হেল্প সেন্টার, কেন অনেক সময় লিংক কাজ করে না, এটা নাম লিঙ্ক লিখে কাজ অনেক সময় করে না? সার্চ দিতে হয়। হুম, নাম লিখে সার্চ দিতে হয়। এই যে রেট্রো স্টেজ লিখে, তাই না? হ্যাঁ হ্যাঁ। রেট্রো স্টেজ লিখে সার্চ দিয়ে পরে হচ্ছে যে রেট্রো স্টেজ। ও আচ্ছা, লিখতেই হবে রেট্রো স্টেজ অফিসিয়াল। অফিসিয়ালটা কেটে দিব নাকি? না, ওটা তো ওনাদের ইউজার নেম, ওটা তো সমস্যা নেই। রেস্টো রেট্রো স্টেজ কপি করি এখান থেকে, কপি করে এখানে সার্চ দিই না? রেট্রো ড্রেস অপারেটরই দেন। ফ্যাশনই তো দিলাম, এটা তো আসবে হচ্ছে। দেখো তো কোনটা দিয়ে বোঝা যায় এটা পাবলিক। ড্রেস ছাড়া ছিল, শুধু রেস্টো স্টেজ ছিল পেজের নাম। আচ্ছা, পেজ দেখি না, পেজই তো আসবে। এই যে প্রথমেরটাই, রেট্রো স্টেজ, এটাই তো খুঁজতেছিলাম আমরা, তাই না? হুম। এই যে এরকমই তো ছিল ওর ইয়াটা, না না, ও লোগোটা। নিচে ছিল। এটা ছিল না, এটা ছিল না। আচ্ছা, সমস্যা নাই, যেটাই থাকুক, এখন এটাও ইউনাইটেড স্টেটস এরই মনে হচ্ছে। তো এটা একটু দেখে নিবেন, দেখে নিয়ে কোনটার দাঁড়ান একটু দেখে নিই। এই যেটা যে ওইটাই খুলতেছে। তো, এই যে না না, লোগোটা এইটাই। এটা না, এটা ফেক। আরেকটা নিচে ছিল, অরিজিনাল যেটা ওটা নিচে ছিল। আচ্ছা, এই যে কিন্তু আমার তো মনে হলো এই যে লোগোটা দেখে আমি ওই না, লোগোটাতেই ক্লিক করলাম মাত্র। একটু ব্যাকে যান তাহলে পাবেন, একটু ব্যাকে যান। হ্যাঁ, এই যে নিচে, এই যে একটু, এটা আপনার এটা যে এটা, হ্যাঁ হ্যাঁ, 2.5 ফলোয়ার। 2.25K, ওকে। এটা এটা চলতেছে, ওকে। তো এখানে গিয়ে আমি ওকে একটা নক দিতে পারি, যে মনে করেন যে এই যে এখানে এখানে ও অবশ্য নকের কোনো অপশন দেয় নাই, তাই না? লাইক দিছে, সার্চ দিছে, শপ নাও দিছে, আর কি দিছে দেখি? আমি যদি মেসেজ ওয়েবসাইটের পাঠানো। লিংক দেওয়া থাকে তাহলে ওয়েবসাইটে কন্টাক্ট লিস্ট থাকতে ও, পারে। হ্যাঁ, এখানে আমরা একটু দেখি ও কি কি দিছে, অ্যাবাউট সেকশনে গিয়ে দেখি ও কি কি দেওয়া দেওয়া ওর। এই যে ওর একটা http://retrostage.com, এটা মনে হয় ওয়েবসাইট ওর, রেট্রোস্টেজের। মানে যদি কিছু, এটা সাধারণত মেসেজ পাঠানোর অপশনটা থাকে, হ্যাঁ, এটাতে নাই, তো এই জন্য আমরা আর কি একটু বেশি করে খুঁজতেছি। এটাই নাই তাই কি হয়েছে, আরেকটাই খুঁজবো। হ্যাঁ, এখান থেকে এই যে যেমন এখান থেকে আমি নিয়ে এখান থেকে দেখবো আগে কার কার অ্যাড চলতেছে। দেখার পরে ওর ইনফরমেশন, এই যে আরেকটা আছে বেবি বু ফ্যাশন, হ্যাঁ বেবি বু ফ্যাশন, ও অ্যাড চালাচ্ছে। তো এদের কাছ থেকে নিয়ে আমরা ওদেরকে নক দিয়ে বলতে পারি যে তুমি যদি তোমার অ্যাড এর ভালো আউটকাম চাও, তোমার পেজটা দেখলাম, যেভাবে আপনি তাকে অ্যাট্রাক্ট করতে পারেন সেভাবে লিখতে পারেন। এবং লেখার পরে যদি তাকে একটা সিউরিটি দিতে হয় যে না আমার কাছ থেকে কাজ করালে তুমি ভালো কিছু পাবা, আমার 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 প্রোফাইল আপনারা উল্লেখ করে দিতে পারেন। পরে যখন আপনারা ভালো ভালো কাজ করবেন, আপনাদের প্রোফাইলটাও হ্যাভি হবে, তখন আপনারা আপনাদের প্রোফাইলটা দিয়ে দিবেন, ঠিক আছে? বাট প্রথমে কাজ পাওয়ার জন্য আপনি চাইলে আমার প্রোফাইলটা দিতে পারেন, বলতে পারেন যে দিস ইজ আওয়ার টিম লিডার্স প্রোফাইল। হ্যাঁ, তো এখান থেকে তাহলে কি হলো, আপওয়ার্ক এই ফেসবুক থেকেও কিন্তু আপনারা লিড জেনারেট করতে পারেন। ঠিক আছে, বোঝা গেল মুস্তাহিন? জি আপু, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটা থেকে প্রচুর জি হিউজ পাবেন, হিউজ ইনফরমেশন আছে। আমি একটা একটা করে দেখালাম, এখন আপনি খুঁজে আগে নিজে বুঝে নেন, এরপর আপনি আপনার ওয়ার্কার্স দেখে বুঝাবেন, ঠিক আছে? জি আপু, জি অবশ্যই। আর আরেকটা আছে, ওইটা আমি আরেকটা ক্লাসে দেখাবো, সেটা হচ্ছে লিঙ্কডইন। আমি আগে আপনাদের লিঙ্কডইনের ক্লাস নিচ্ছি, যখন দেখাইছিলাম, হ্যাঁ লিঙ্কডইন যেটা। তো এটা আমি যখন লিঙ্কডইন ক্লাসটা নিব তখন আরো ডিটেলস করে দেখাবো, ঠিক আছে? তো আজকে আমি ওদের আজকে এসইও ক্লাসটা নিব, তো এই জন্য আজকে এই দুইটা থাক, এই দুইটা আপনি হচ্ছে যে চেষ্টা করতে থাকেন, ঠিক আছে, ক্লায়েন্ট ধরার আচ্ছা জন্য আপু, সমস্যা মুস্তাহিন, নেই। জি জি, ঠিক অবশ্যই আছে? অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আচ্ছা। তো আপনি চাইলে লিড নিলে নিতে পারেন, থাকলেও থাকতে পারেন। ওদেরকে আজকে ইউটিউব এসইওটা দেখাবো আমি অবশ্য। তো আহ, আচ্ছা ঠিক হচ্ছে আছে কথা, আপু, আচ্ছা ঠিক আছে। ফয়সাল আপনি দেখাবেন না আমি দেখাবো? আমি তো চাইছিলাম আপনি দেখাবেন। আপনার কি সব রেডি আছে? ল্যাপটপ ট্যাপটপ সব রেডি আছে? না আপু, রেকর্ডিংস চালু করে দিছি। তো আপনারা যখন ইউটিউবের কোনো ভিডিও হচ্ছে করতে যাবেন, সবার আগে ইউটিউবে অ্যালগরিদমে গিয়ে কিওয়ার্ড খুঁজে নেবেন। তো টপিকস অনুযায়ী মনে করেন আমি এটা হচ্ছে আমার একটা এডুকেশনাল একটা আপু ভিডিও। স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাবে।
স্ক্রিন শেয়ার দেওয়া আছে, স্ক্রিন শেয়ার দেওয়া আছে, না দেখা যাওয়ার তো কোনো কারণ নাই, কেন দেখা যাচ্ছে না? দেখি দাও। ওই স্ক্রিন শেয়ার স্টপ করে দিয়েছেন। ওকে, দিচ্ছি। এখন আসছে মনে হয় না? আচ্ছা, তো এটা তো একটা এডুকেশনাল ভিডিও। মনে করেন যে এই ভিডিওটাতে কি আছে, পুরো ভিডিওটা মনে করেন এখানে আমি জাস্ট হচ্ছে একটা ম্যাথ সলিউশন দেখাইছি। হ্যাঁ, ম্যাথটা কিভাবে হচ্ছে আপনার করতে হবে শুধু সলিউশনটা সে দেখাইছে। তো তাহলে এটা এডুকেশনাল একটা ভিডিও। তো তাহলে আমরা কি করব, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড গুলো কি রকম হবে সেটা আমরা দেখব। পজ দিয়ে দিই। হঠাৎ করে নেটওয়ার্কটা এরকম ঝামেলা শুরু করলো কেন? আজকে এখনো নেটওয়ার্ক ঠিক হয়নি। তোমাদেরকে 70 তো এরকম এডুকেশনাল ভিডিওর ক্ষেত্রে আমরা আগে ইউটিউবের অ্যালগরিদমে গিয়ে কিওয়ার্ড গুলো দেখে নিব। হ্যাঁ, যে হচ্ছে যেমন ধরেন যে ও করছে কি, ওর এটা ছিল ক্লাস 2 ম্যাথ সলিউশন ছিল। হ্যাঁ, তো আমি শুধু ম্যাথ সলিউশন লিখে দেখি এখানে কি কি দেয়, ইউটিউব অ্যালগরিদম কি দেয়। ম্যাথ লিখছি, ম্যাথ লেখার সাথে সাথে ম্যাথ সলিউশন চলে আসছে। হ্যাঁ, তার মানে ম্যাথ সলিউশন একটা কিওয়ার্ড হতে পারে এখানে, তাই না? প্রথমে আমি টাইটেলটা বের করব, যে আমার একটা সবচেয়ে ভালো একটা মানে হচ্ছে যে যে টাইটেলটা আমার ভিডিওর সাথে যাবেও, প্লাস যে টাইটেলটাতে খুব ভালো ভালো কিওয়ার্ড থাকবে, যেটা দিয়ে মানে মেইনলি আমার ভিডিওটা মানুষ খুঁজে পাবে। যদি কেউ কোনো ভিডিও দেখতে চায় ম্যাথ সলিউশনের জন্য, আমার ভিডিওটা যেন আগে পায়, তাহলে সেই অনুযায়ী সেই কিওয়ার্ড গুলো আমাকে খুঁজে বের করতে হবে। তো সেই কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে দেখা যায় যে অনেকে অনেক টুলস ইউজ করে, অনেক কিছু করে। হ্যাঁ, তো আমি ওরকম কিছুই করি না, আমি যেটা করি সেটাই আমি আপনাদের শেখাচ্ছি। আমি সিম্পলি হচ্ছে আমাদের যে ইউটিউবের যে আপনার হচ্ছে যে অ্যালগোরিদম, মানে ইউটিউবের যে সার্চ বার আছে, সেই সার্চ বারে যায় আমি দেখি এখানে কি কি সার্চ আসে, সেই অনুযায়ী আমি আমার টাইটেলের কিওয়ার্ড গুলো দেখে দেখে অ্যাড করে দিই। এটা হচ্ছে সবচেয়ে মানে অথেন্টিক ওয়ে টু অ্যাড এনি কিওয়ার্ড ফর এনি টাইটেল। হ্যাঁ, তো এখানে ম্যাথ সলিউশন, ম্যাথ লেখার সাথে সাথে ম্যাথ সলিউশন চলে আসছে, ম্যাথ একাডেমি আসে, ম্যাথ ইজ গেম আসছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা কোথায় লাগাবো, এই যে এগুলো দেখে রাখেন আপনারা। এখান থেকে আপনারা চাইলে একটা ওয়ার্ড ফাইল খুলতে পারেন। এখন মনে করেন যে আমি একটু বাইরে যাব, গিয়ে একটা ওয়ার্ড ফাইল খুলবো। আমি এখানে আমার একটা ওয়ার্ড ফাইল খোলা আছে। তো আমি চাইলে এই ওয়ার্ড ফাইলে কি করবো, কিওয়ার্ড গুলো আগে নিয়ে রেখে দিলাম মনে করেন, ঠিক আছে? মনে করেন এখানে, মনে করেন এই এই এখানে আমি হচ্ছে কিওয়ার্ড গুলো, এই যে এখানে যেগুলো আমি দেখতে পাচ্ছি ইয়াতে, যে এই যে অ্যালগরিদম এখানে আসছে, যদি মনে না থাকে আপনাদের আর কি, যে ম্যাথ সলিউশন, তারপরে এখানে আছে ম্যাথ একাডেমি, ম্যাথ ইজ গেম। হ্যাঁ, ম্যাথ ক্লাস 2 এর নাই এখানে। হ্যাঁ, ক্লাস 9 আছে, 8 আছে, 7 আছে, 2 এর নাই। এটা জাস্ট হচ্ছে যে মনে করেন যে টাইম পাসের ভিডিও বানানো হয়েছে, তার 2 এর নাই। সাধারণ ক্লাস 2 এর ম্যাথ সলিউশন তো দেয়ও না সেভাবে। তো আপনারাও নিশ্চয়ই আর ওরকম কোনো ভিডিও দিয়ে তো আর আপনি চ্যানেল প্রমোট করবেন না, যেটা হচ্ছে মানে চাহিদা থাকবে না, তাই না? আপনারা অবশ্যই এমন কোনো ভিডিও দিবেন যেটা দেখা গেল যে হয়তো বা আপনার চ্যানেলের জন্য, ব্যবসায়িক উদ্দেশ্যে, কিংবা যখন কোনো ক্লায়েন্টেরটা করতে যাবেন, ক্লায়েন্টের ভিডিওর অবশ্যই এখানে চাহিদা থাকবে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমি ম্যাথ সলিউশন ক্লাস 2 এর জন্য আমি কি কি কিওয়ার্ড নিতে পারি? তো এই ম্যাথ সলিউশন নিতে পারি, ম্যাথ ইজ গেম নিতে পারি, ম্যাথ একাডেমি নিতে পারি, তারপরে ম্যাথ ক্লাস 2 নিতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আমি চাইলে এখান থেকে নিতে পারি। ম্যাথ লেখার পর এটা আসছে। আর আপনি যদি এখানে আরো কিছু অ্যাড করতে চান, যে ক্লাস 2 ম্যাথ, হ্যাঁ ক্লাস 2 ম্যাথ দিয়ে দেখি আমি কিছু আসে নাকি। ক্লাস 2 ম্যাথ লিখি, ক্লাস 2 ম্যাথ লিখলে দেখেন এখানে কিন্তু ক্লাস 2 ম্যাথের এই যে এটা অনেকে মনে হয় এটা মনে হয় করছে। তো ক্লাস 2 ম্যাথ পেজ 70, এটা তো আমিই করছি। 54 পেজেরও কেউ ম্যাথ করে দিছে, তার মানে দেখি তো কেউ করে দিছে নাকি আসলে। হ্যাঁ করছে, দেখছেন? তো আছে বাংলা ক্লাস 2 ম্যাথেরও হচ্ছে আপনার, এটা হচ্ছে ওরা করছে হচ্ছে বাংলা ভার্সনেরটা। তো আপনার আমারটা ইংলিশেরটা করা, তো সেক্ষেত্রে আপনি হয়তো বা হচ্ছে যে লিখে দিতে পারেন ইংলিশ ভার্সন, ঠিক আছে, পাশে। তো আমারটা কিন্তু ক্লাস 2 ম্যাথ পেজ 70 ম্যাথটা করা আছে এখানে। তাহলে আমি পেজ 70 দিব আমার কিওয়ার্ডসে। তাহলে এটা আমার একটা কিওয়ার্ডস হতে পারে, যেটা আমি হচ্ছে এখানে লিখে রাখবো পরবর্তী জন্য আমার লাগবে। হ্যাঁ, আর টাইটেলটা আমি কি দিব? টাইটেল আমি যেটা দিছি আমার মনে থাকলেই ভালো। এই যেমন ধরেন আমার যে টাইটেলটা ভিডিও অ্যানালিটিক্সটা, এই যে আমার টাইটেল, এই যে আমি দিছি পেজ 70 ক্লাস 2 ম্যাথ সলিউশন। হ্যাঁ,
তো আপনি কিন্তু চাইলে এখানে টাইটেলটা আরেকটু অন্যরকম করে করে দিতে পারেন। তো আমি এখানে আর কি লিখবো, আমার পেজ 17 ম্যাথ সলিউশন, আমি এখানে কোনো ডেসক্রিপশন দেই নাই। তো আপনি চাইলে এখানে কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দিতে পারেন। যেমন ধরেন যে আপনার চ্যানেলের যে নর্মাল যে ভিডিওটার টপিকস অনুযায়ী কিছু হ্যাশট্যাগ, আর হচ্ছে আপনার যে চ্যানেলটা মেইনলি কি রিলেটেড সেই একটা কমন কিছু দুইটা একটা হ্যাশট্যাগ সবসময় প্রত্যেকটা ভিডিওতেই রাখবেন আপনি। হ্যাঁ, তো আমি এখানে মনে করেন একটা হ্যাশট্যাগ দিলাম হচ্ছে এডুকেশন, এডুকেশনের চ্যানেল, ঠিক আছে? তাহলে আমি এডুকেশন হ্যাশট্যাগটা রাখতে পারি। এটা হচ্ছে সর্বজনীন, সব ভিডিওর ক্ষেত্রে আমি রাখবো, ঠিক আছে? আপনি দেখবেন চ্যানেল মানে হচ্ছে ক্লায়েন্টের চ্যানেলে কি আছে না আছে। তো আমি একটু আসতেছি, সেই অনুযায়ী আপনি হচ্ছে আপনার টাইটেলটা এখানে লিখবেন। তো এখন হচ্ছে আপনারা, আমি আজকে দেখাবো আপনাদেরকে, প্রত্যেকেই হচ্ছে আপনাদের কাজ হবে নেক্সট ক্লাসের জন্য। সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই একটা ভিডিও এরকম আপলোড করবেন আপনার চ্যানেলে। আপলোড করার পরে ভিডিওটার একটা টাইটেল রেডি করবেন, ঠিক আছে? এবং টাইটেল রেডি করার সময় বাকি যে কিওয়ার্ড গুলো আপনারা পাবেন, এই যে আপনার হচ্ছে যে এই যে সার্চ দিলাম আমি, সার্চ বার থেকে যে কিওয়ার্ড নিয়ে আসলাম, এরকম কিওয়ার্ড গুলো একটা ওয়ার্ড ফাইলে একসাথে করবেন, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর এখন আমি আরেকটু আপনাদের দেখাই ডেসক্রিপশনে কি কি লিখবেন। ডেসক্রিপশনে আপনার চ্যানেলটা যে রিলেটেড থাকবে সেই রিলেটেড দুইটা হ্যাশট্যাগ সবসময় রাখবেন, চেষ্টা করবেন। যেমন আমার এটা এডুকেশন রিলেটেড চ্যানেল, তো এই জন্য এই হ্যাশট্যাগটা আমি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করব। এবং আমি আরেকটা হ্যাশট্যাগ দিতে পারি, সেটা হচ্ছে আমার চ্যানেলের নামটা। হ্যাঁ, একটা সময় যেমন ধরেন যে চ্যানেলের নামটা আমি যদি হ্যাশট্যাগ হিসেবে রেখে দিই, তো পরবর্তীতে আমার চ্যানেল যখন অনেক উপরে উঠবে, বড় হবে, মানুষজন চিনবে, তখন হয়তো ওইটা একটা ভালো একটা হ্যাশট্যাগ হিসেবে থেকে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার চ্যানেলের নামটাও হ্যাশট্যাগ হিসেবে রাখতে পারেন, যে ছোটখাটো নাম হয় আরো ভালো হয় আর কি। তো এটা অনেক বড়, এই জন্য আমি দেই নাই, হ্যাশট্যাগটা আমি দিলাম না, যে ইনোভেটিভ আয়ান এই টাইপের একটা নাম, তো এই জন্য আমি দিলাম না, জিনিয়াস। তো শুধু এতটুকু দেওয়া যেতে পারে, আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি যে আমার চ্যানেলের একটু নাম, যেমন ইনোভেশন আছে, তাই না? ইনোভেটিভ থিঙ্কিং আছে, ইনোভেটিভ জিনিয়াস নাই, তার মানে এটা একটা নিউ হ্যাশট্যাগ, তো আমি এটা চাইলে অ্যাড করে রাখতে পারি। তো সেই জন্য আমি এখানে লিখবো হচ্ছে, কই গেল, সরে না কেন, ইনোভেটিভ জিনিয়াস, এটা একটা নতুন, এই যেমন ইনোভেটিভ জিনিয়াস, এটা নাই, দেখছেন? ইনোভেটিভ জিনিয়াস নাই, ইনোভেটিভ লার্নিং আছে। তো এটা একটা হ্যাশট্যাগ হিসেবে আমি হয়তো আমার চ্যানেলে সবসময় ভিডিওর জন্য রাখবো। এটার সাথে এখন আপনি আপনার ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন, ম্যাথ। একটা ম্যাথ, এই যেমন ম্যাথ দিয়ে আসছে, ম্যাথস। আচ্ছা, ম্যাথস দিয়ে 3.7 মিলিয়ন ভিডিও, তো আমি এডিট করতে পারি, ঠিক আছে? আমি 3টা হ্যাশট্যাগ দিলাম ভিডিওটাতে। তো হ্যাশট্যাগ নিয়ে আমি আরো কথা বলবো নেক্সট ক্লাসে। তো যেহেতু এই ক্লাসে আমি আপনাদেরকে জাস্ট স্টার্ট করাইলাম, টিউবারিটাই যে একটুখানি দেরি হয়ে গেল। তো মেইনলি হচ্ছে আপনাদের কাজ হবে টাইটেলটা আপনারা ভালো করে শিখেন, ঠিক আছে? তো আপনি যখন কোনো ভিডিও দিবেন, যেই রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড ভিডিওর যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আপনি হচ্ছে গিয়ে কি করবেন, আপনার ইউটিউবের হচ্ছে যে এখানে হচ্ছে আপনার কোথায় দেখালাম, এখানে তো দেখাইছিলাম, ওকে এই সার্চ বারে দেখতে পারি, যেমন আমি ম্যাথ দিয়ে করছিলাম, তো আমি ম্যাথ দিয়ে দিছি। এখানে বেশ কিছু দেখেন, এখানে কিন্তু বেশ কিছু আপনার কিওয়ার্ড আপনি এখান থেকে খুঁজতে বের করতে পারবেন। এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি ওয়ার্ড ফাইলে রাখবেন, এখানে ওয়ার্ড ফাইলে গিয়ে ওখানে রাখবেন। রাখার পরে তারপরে আপনি ঠিক করবেন কোনটা নিবেন কোনটা নিবেন না, র্যাঙ্কিংটা দেখবেন। তারপরে আমি ম্যাথ দিয়ে, ম্যাথ সলিউশন দিয়ে দিলে আরো আসবে কিছু, ম্যাথ সলিউশন একটা কিওয়ার্ড, এটা দিয়ে দিলে কিন্তু এই দেখেন ম্যাথ সলিউশন উইথ টিপস, এটা কিন্তু খুব ভালো একটা কিওয়ার্ড, তাই না? আমার এই ম্যাথের সলিউশনের এখানে কিন্তু টিপসও দিছে আমার ছেলে, তো আমি এইটা ইউজ করবো। দেখছেন, শুধু ম্যাথ দিয়ে কিছু কিওয়ার্ড আসছে, ম্যাথ সলিউশন দিয়ে কিন্তু আবার অন্যরকম কিছু কিওয়ার্ড আসছে। তো আমি এগুলোও নিয়ে নিবো, যে উইথ টিপস এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা নিবো। ম্যাথ সলিউশন ইন বাংলা, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, তো আমি ম্যাথ সলিউশন লেখার পর কিন্তু আরো পাইছি, তাই না? এইভাবে আপনারা কিওয়ার্ড এখানে লিখে লিখে এখান থেকে অ্যালগোরিদম, এই যে এখানে যে যেই আপনার সার্চ গুলো আসবে, এটা কিন্তু হচ্ছে আপনার ইউটিউবের ওন অ্যালগোরিদম, যে কতবার যেটা সবার উপরে আছে তার মানে এটা দিয়ে সবচেয়ে বেশি মানুষ সার্চ দিচ্ছে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? মানে এটা কিন্তু হচ্ছে অথেন্টিক এবং হচ্ছে আপনার মানে ইটসেলফ ইউটিউবের অ্যালগোরিদম, এটা কোনো টুলস থেকে খুঁজে বের করা না। আপনি এটাতে যখন এসইও যখন শিখাইছে হয়তো বা আপনাদেরকে ক্লাসে,
তখন দেখবেন দেখাইছে বিভিন্ন ধরনের টুলস, পেইড টুলস, আনপেইড টুলস, ফ্রি টুলস। হ্যাঁ, ওখান থেকে এই সার্চে এতগুলা হচ্ছে সার্চ ছিল, এইগুলাতে গোল্ডেন রেশিও দেখাইছে না? এসিও শিখছেন না? এসিও তো অনেক ভালো করে শেখার, এই ফাল্গুনা শিখার ক্লাস যারা করছে তো এসিও খুব ভালো করে শেখার কথা। তো গোল্ডেন রেশিও দেখাইছে, এইভাবে বিভিন্ন টুলস দিয়ে হ্যাঁ এসইও বের করা দেখাইছে। এগুলো হচ্ছে আউটসাইডেড থিংস। বাট আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি ইউটিউবের নিজস্ব অ্যালগরিদমের টুল, মানে হচ্ছে সার্চ বার। এখান থেকে যদি আপনি কিওয়ার্ড বের করা শিখেন, এর চেয়ে বেস্ট আর কোনোটাই হবে না। ঠিক আছে? তো এখানে আপনি ম্যাথ সলিউশন লেখার পর আরো কিছু কিওয়ার্ড পাইলেন, এগুলো আপনি আপনার ওয়ার্ড ফাইলে গিয়ে তুলে ফেলবেন। এরপরে যেমন ধরেন ম্যাথ সলিউশন লিখলাম, ওকে ফাইন। তারপরে এখন এটা আছে হচ্ছে ক্লাস 2 এর ম্যাথ। ওই যে ক্লাস 2 ম্যাথ দিয়ে করলে অনেকগুলো আসে, পেজ আসে, এটা আসে সেটা, সেখানে বেশি কিছু পাওয়া যাবে না, কারণ টপিকসটাই এটা একটা মানে একটু রিজিড টাইপ টপিকস। হ্যাঁ, তো সেখান থেকে আমি কিছু কিওয়ার্ড দিব, নিয়ে হচ্ছে আমি আমার এসইওটা করব যত ভাবে পাওয়া যায়। মানে আপনি আগে এখানে কিওয়ার্ড দিবেন, সেই কিওয়ার্ড অনুযায়ী এখানে যা যা দেখাবে সেখান থেকে আপনার ভিডিওতে রিলেটেড যা যা থাকবে আপনি নিবেন। ঠিক আছে? আর আরেকটা জিনিস ফলো করবেন কিওয়ার্ডের ক্ষেত্রে, এটা কিন্তু আমি অর্ধেক কিন্তু আপনাদেরকে টাইটেল রেডি করার সাথে সাথে আপনার এই জায়গায় এসে যে কিওয়ার্ড লাগবে, এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে কিছু সার্চ ট্যাগস লাগবে। হ্যাঁ, যেমন আমি এখানে 3টা সার্চ ট্যাগ দিয়ে রাখছি, পেজ 70, ম্যাথ সলিউশন, ক্লাসরুম। এইখানে কিছু আপনাকে কিন্তু 500 ওয়ার্ডের মধ্যে আপনি কিওয়ার্ড মানে অ্যাড করতে পারবেন, ট্যাগস ইউজ করতে পারবেন, সার্চ ট্যাগস। এই ট্যাগস খোঁজাটা কিন্তু আমি আপনাকে আগায় দিচ্ছি। এই যে ওয়ার্ড ফাইলে যা যা রাখবেন না, এগুলো সব আপনার এখানে সার্চ ট্যাগসে গিয়ে আপনি অ্যাড করবেন। 500 না হওয়া পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার ইউটিউব আপনার ভিডিওটা র্যাঙ্ক করার জন্য খুব ইম্পর্টেন্ট। সো তাহলে আপনারা যেটা করবেন, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ফুল মানে এসইওটা নেক্সট আমার লাগবে, আমি বলছি এসইও ক্লাস আমার লাগবে 2-3টা। তো এই ক্লাসের জন্য যেটা দেখালাম সেটা হচ্ছে আপনি একটা খুব ভালো মানে হচ্ছে খুব সুন্দর, অবশ্যই আপনার যে ভিডিও রিলেটেড যে ভিডিওটা সেটার কিছু ওয়ার্ড তো থাকবেই, কিন্তু চেষ্টা করবেন কিওয়ার্ড গুলা দিয়ে আপনার টাইটেলটা সাজাতে, যে কিওয়ার্ড দিয়ে মোস্ট সার্চ আসবে। এবং মোস্ট সার্চ কিভাবে আসে সেটা আপনি অ্যালগরিদম থেকে দেখে দেখে যে এখানে লিখলেন, মনে করেন যে হচ্ছে এই ম্যাথ লেখার পরে উপরে যেগুলা থাকে, যেমন ম্যাথ সলিউশন নিয়ে মানুষ সবচেয়ে বেশি খুঁজে, কিংবা আমি না, এখান থেকে শুরু হবে, এটা হচ্ছে আমি খুঁজছি, এখান থেকে শুরু হয়। ঠিক আছে? এখান থেকে দেখে দেখে আপনি একদম নিচ পর্যন্ত যতগুলা পাবেন সেখান থেকে আপনার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আপনারা নিবেন। আরেকটা কিওয়ার্ডের আরেকটা ওয়ে আমি বলে দিই, সেটা হচ্ছে যেমন ধরেন আমি এখান থেকে একটা যে কোনো একটা র্যান্ডম ভিডিও নিব। কোনটা নিব? র্যান্ডম ভিডিও এইটাই নেই, মনে করেন এই যে এপিক অ্যাডভেঞ্চার যে ভিডিওটা আছে, এটা দেখলাম 100% কিওয়ার্ড না হ্যাঁ করা ছিল। তো এই ভিডিওটা আমি যখন খুলবো, এটা হচ্ছে কি এটা এডুকেশন রিলেটেড ভিডিও না, কিন্তু আপনি যে রিলেটেড ভিডিওটা আপলোড দিবেন সেই রিলেটেড কোনো একটা ভিডিও আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি দেখবেন হচ্ছে যে ওই ভিডিওটার হচ্ছে আপনার অনেক বেশি ভিউজ শেষ করেছিলাম আমরা আছে। যেমন আমি একটু দেখাই দিই আপনাদের, না দেখালে আপনারা আসলে এটা বুঝবেন না, অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। এটা মনে করেন যে আপনি মনে করেন একটা কোথাও বেড়াতে গেছেন, কিংবা হচ্ছে যে হ্যাঁ কোথাও বেড়াতে গেছেন, ট্রাভেলের কোনো ভিডিও দিচ্ছেন, ঠিক আছে, অথবা মনে করেন রান্না বান্নার কোনো ভিডিও দিচ্ছেন, সে রান্না বান্না দিয়ে দেখায় আপনারা বুঝবেন ভালো। তো যেমন ধরেন গরুর মাংসের ভিডিও, আপনি একটু গরুর মাংসের রেসিপি দেখতে চাচ্ছেন, তাহলে আমি দেখি গরুর মাংস লিখলেও হয়, বিফ রেসিপি লিখলেও হয়, বিফ রেজালা। হ্যাঁ, মনে করেন আমি একটা বিফ রেজালা রেসিপি দেখতে চাচ্ছি, তো এখানে অনেকগুলো বিফ রেজালা রেসিপি দেখেন, অনেকগুলা কিন্তু চলে আসছে। তো আপনি এখানে দেখবেন সবচেয়ে বেশি ভিউজ কোনটার আছে, বিফ রেজালা। এটার আছে কত দেখেন তো, 785K। এটার 1 মিলিয়ন ভিউজ। বিয়ের শাহী রেজালে 1 মিলিয়ন, এটা বেশি আছে। এটা শেজাস মামের ভিডিও, আরো আছে নাকি বেশি, মিলিয়ন আর কেউ না, মিলিয়নের ঘোড়া কোটায় আর কেউ নাই, তাই না? তাহলে আমি যেটাতে 1 মিলিয়ন ভিউজ আছে সেই ভিডিওটা আমি একটু খুলবো। ঠিক আছে? ওই 1 মিলিয়নটা গেল কোথায়? 1 মিলিয়ন কোথায় গেল? এই যে একটা, এটা কার 6.5 মিলিয়ন ভিউজ পাইছে। হ্যাঁ, তাহলে আমি এই ভিডিওটা ওপেন করি। এই ভিডিওটা ওপেন করার পরে এই যে ওপেন করছি আমি, এই ভিডিও হচ্ছে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো আপনি আপনার ভিডিওতে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? একদম সোজা সাপটা। আজকে আমি এই ভিডিও যারা আপনি যদি কোনো মাংসের ভিডিও করতে যান, কোনো মাংসের রেজালার ভিডিও করতে যান,
তাহলে আপনি যেটা করবেন, আপনি তো বিয়ে খুঁজে বাড়ি ফার্স্টে আমার গরু মাংসের সবার আগে শাহী হচ্ছে রেজালাটা অথেন্টিক যে আমি ভালো আপনাকে যে লাগে না ওয়েটা এমন মানুষ শেখাবো, খুঁজে পাওয়া দ্যাট দুষ্কর। ইজ বেস্ট। তো আমি তারপরে আজকে এগুলো আশপাশ দিয়ে কিছু টিপস এন্ড এই ট্রিক্স। শাহী রেজালাটাই আপনাদের করে তো দেখাবো। এখানে এসে আপনি কিন্তু তো চলুন এই ভিডিওর ট্যাগ গুলা কিন্তু ইউটিউব এই যে রেসিপিটা শুরু টিউব বাড়ি করছি। রিড করে এখানে আপনাকে তো দেখাই শাহী দিবে। কারণ রেজালা আপনি তো করার বলতে জন্য পারেন কি ট্যাগ আমি ও কি চুলায় কি একটি ট্যাগ প্যান ইউজ করছে, বসিয়ে আমি দিয়েছি। কিভাবে দেখবো ম্যাম? এখন আমি এই এখানে যে দেখেন, তেল দিব। দেখছেন ওর এই দেখেন এই সবগুলো ট্যাগ এই যে কপি গরুর অপশন মাংসের আছে, শাহী দেখছেন রেজালায় কিন্তু ওর একটু যে তেলটা বেশি যে ব্যবহার ট্যাগ গুলো করতে আছে হয়। এই যে কপি করি, আমি কপি এখানে 3-4 টুকরা এই দেখেন, দেখছেন এই যে চলে দারচিনি আসছে দিয়ে দিচ্ছি। কপি টু দিচ্ছি ক্লিপবোর্ড, কপি হয়ে 6-7টি গেছে না? এলাচ, এইটা কপি করে সোজা নিয়ে আপনি চাইলে এখানে ম্যানেজ মানে হচ্ছে 7-8টি আপনার ভিডিওতে দিতে পারেন, লবঙ্গ, অথবা আপনি চাইলে যেটা করতে 2-3 পারেন, টুকরা আপনি প্রথমে তেজপাতা, ওয়ার্ড ফাইলে নেন, আপনি সুন্দর করে 1 আপনার চা ভিডিওটা চামচ মতো সাজান, সময় তো দিবেন, আপনি 100% করবেন, গোলমরিচ। ওই ভিডিওতে ভিউ নিয়ে আসবেন, একটু টাইম তো মশলাগুলো দিতে থেকে হবে, তাই একটা না? তো আপনি মনে করেন এখানেই সুন্দর পেস্ট অ্যারোমা করবেন, বেরোচ্ছে। এখন আমরা এখানে পেস্ট করি পেঁয়াজ কুচানো ভিডিও দিয়ে দিব। এই এখানে আমি এই 1 চলে কাপ আসছে, পেঁয়াজ কুচানো নিয়েছি। এই চলে আসছে। হ্যাঁ, পেঁয়াজগুলোকে ওর জাস্ট আছে বিফ হালকা একটু রেজালা, হাউ ব্রাউন টু কালার মেক করে নেব। রেজালা, জাস্ট রেজালা একটু রেসিপি ব্রাউন কালার বাংলা, করা লাগবে মাটন না, রেজালা, জাস্ট রেজালা একটু হালকা রেসিপি, ব্রাউন বিফ কালার করে রেজালা, নিচ্ছি আমরা। দেখেন কতগুলো এই যে যেগুলো পেঁয়াজগুলো আছে এইগুলো হালকা আপনি ব্রাউন চেষ্টা কালার করবেন ভাজা হয়েছে। ঠিক এর ম্যাক্সিমাম মধ্যে গুলা আমি এখানে আপনার ভিডিওতে 1.5 দিয়ে দিবেন। টেবিল চামচ আদা তাহলে বাটা কি হবে দিচ্ছি, জানেন? তাহলে কি হবে 1.5 বুঝতেই টেবিল পারতেছেন, চামচ এত রসুন কিছু বাটা বলা দিচ্ছি। লাগে না, ঠিক আছে? চুরি করতে গেলে একটু কম কথা বলতে হবে। আপু দিস ইজ নট চুরি, এটা আসলে হচ্ছে একটা এক্সপার্টিস। হ্যাঁ বলেন, আসমা কিছু বলছি। এই টিউব বক্স মানে এটা না থাকলে এই যে এগুলো দেখা যায় না, ওই যে ডান দিকে এই যে কখনোই দেখতে এই পাবেন না। পর্যায়ে আমি এটাই ও, জাস্ট সামান্য একটু পানি দিয়ে দিব। আপনার টিউব বাড়ি না থাকলে এটা আপনি কে দেখাবে আপনাকে টিউব বাড়ি? এই এটা পর্যায়ে সব আমি আপনাকে 1 চা চামচ ট্র্যাক জিরা করে গুঁড়া নিয়ে দিয়ে দেখাবে। দিচ্ছি, টিউব বাড়ি না 1 চা থাকলে চামচ আপনি ধনিয়া এগুলা গুঁড়া কিছু দিয়ে দেখতে দিচ্ছি, পাবেন। দেখেন ওর ভিডিওর এসএস করে দিচ্ছি 80 আর 1 চা আমার চামচ মতো 100% হলুদের গুঁড়া, এই হ্যাশট্যাগটা দিচ্ছি থাকলে কি 1 চা চামচ সেটা শুকনো মানে মরিচের গুঁড়া, আমি আসলে এটার দিচ্ছি পরিমাণ ইউজটা মতো বুঝি না লবণ, যে কেন হ্যাশট্যাগটা দেয়া হয়। 7-8টি কাঁচা মরিচ। হ্যাশট্যাগটা আসলে দেওয়া হয়, হ্যাশট্যাগটার মশলাগুলোকে প্রয়োজন ভালোভাবে আছে আপনার এসইওর জন্য, এটা একটা উপকারী মিশিয়ে জিনিস, দিচ্ছি। টেকসই লাগে। এই দেখেন ও দিচ্ছে, দেখছেন ওর হ্যাশট্যাগ দেখেন, ওর হ্যাশট্যাগ হচ্ছে বিফ রেজালা আর হচ্ছে মশলাগুলোকে রেজালা, এই ভালোভাবে দুটো কষিয়ে হ্যাশট্যাগ নিতে দিচ্ছে। হবে। হ্যাঁ, মশলাগুলো হ্যাশট্যাগটা আমাদের ভালোভাবে কষানো ডেসক্রিপশনে হয়ে নিচে গেছে। এখন রাখবেন। আমরা এটাতে হ্যাশট্যাগটা মাংসগুলো দিয়ে দিব। প্রয়োজনীয়তা আছে আপনার আমি এসইওর এখানে ক্ষেত্রে, এবং আপনার 2 মেটা কেজি ডাটাতে মাংস এটা নিয়েছি। পরে, হ্যাঁ আর এই জন্যই রেজালার জন্য হ্যাশট্যাগটা মাংসটা দিতে কিন্তু হ্যাশট্যাগটা তেল দেওয়ার দিয়ে চেষ্টা হাড় সহ করবেন। নিতে হয় এই এবং হ্যাশট্যাগ ছাড়াও আপনি মাংসের সাইজটা আপনার একটু ভিডিও বড় 100% রাখতে এসএস হয়, করতে তাহলে পারবেন, রেজালাটা কিন্তু অনেক হ্যাশট্যাগটা সুন্দর দিলে হবে। ভালো, তাহলে আমি কারণ এখন হ্যাশট্যাগটা মাংসগুলো দিয়ে আরেকটা দিচ্ছি। ভ্যালু অ্যাড করে। হ্যাঁ, এই জন্য আপনি হ্যাশট্যাগটা ইউজ করবেন। মশলার সাথে ভালোভাবে দেখা যায় অনেক অনেক জায়গায় অনেক ভিডিওতে মাখিয়ে মানে দিচ্ছি। আপনারা তো, আমি আপনাদেরকে সবসময় বলি, আমি যদি আপনার স্কুল হয়ে পানি থাকি, ছাড়াই আপনার প্রাইভেট চিত্র হচ্ছে মাংসটাকে ইউটিউব। আমাদের ইউটিউবে আগে আপনি একটু আমি যেটা কষিয়ে নিতে শিখাইছি এই হবে। রিলেটেড আমি অনেক এখন ভিডিও পেয়ে ঢাকনাটা যাবেন, লাগিয়ে দিচ্ছি। কিন্তু কিছু ব্যাপার থাকে। এখন হ্যাঁ, যারা কিছুক্ষণ ইউটিউবার আমরা তারা কিন্তু মাংসটা আপনাকে কষিয়ে যদি নিব। রিয়েলটা পুরাটাই বলে দেয়, তাহলে কিন্তু আর ওর কিছু মাংসগুলোকে নিজস্ব বলে থাকলো আমরা একটু নেড়ে বুঝতে দিব। পারছেন, এই জন্য ওরা কিছু কারচুপি করে, এবং এমনও থাকে অনেক জায়গায় অনেক কিছু ফল মানে হচ্ছে ভুল কিছুও তারা অ্যাড করে দেয়, কিছু ব্যাপারে থাকে। তো ইউটিউব দেখে যদি আপনাদের কোনো আইডিয়া হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই আমার কাছ থেকে ক্লিয়ার করে দিবেন যে ম্যাম আপনি তো এটা বললেন, কিন্তু আমি তো মনে হয় এটা দেখছিলাম, তাহলে ম্যাম এই দুটার মধ্যে ঢাকনাটা কোনটা লাগিয়ে আমি দিয়ে আরো বুঝবো কিছুক্ষণ কিংবা কোনটা কষিয়ে আমি নিচ্ছি। নিব। কিংবা এমনও হতে পারে আপনি আমার কাছ থেকে একটা কিছু আমি এখন জানলেন, হয়তো আবার অন্য একটা একটু মেন্টর আপনাকে ঢাকনাটা অন্য কিছু উঠিয়ে বলেছে, মাংসগুলো নেড়ে লাইক দিচ্ছি। এই যে যেমন কোরা ট্রাস্টের যারা আছে, ওরা তো অলরেডি কোরা ট্রাস্টের মেন্টর কাছে শিখে আসছে। তো কারো যদি আমার কথার সাথে কোনো কিছু মনে হয় যে না মিলছে না, প্লাস আপনি একটুখানি মানে হচ্ছে যে মাংসটা বুঝতে অলমোস্ট পারছেন না, কষানো তখন হয়ে গেছে জিনিসটা কি আমাদের। করবেন, আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন, ম্যাম আমি এটা এইভাবে দেখছিলাম, তাহলে এটার সাথে এটার রিলেশনটা কি আমাকে একটু বুঝায় দিন। ঠিক আছে, এখন আমি অবশ্যই এখানে জিজ্ঞেস করবেন, নিজের মতো করে কিছু 1 বুঝে কাপ রাখবেন। মতো নিজের লিকুইড মতো করে বুঝে গরম রাখতে দুধ গেলে দিয়ে কিন্তু আপনি দিচ্ছি। নিজেই হচ্ছে যে একটা ইসের মতো করে যাবেন, যে আপনারা কি বলবো গরম পানিও ইউজ করতে একটা পারেন। ভ্যাকেন্ট থেকে যাবে আমাদের আপনার উদ্দেশ্য হচ্ছে মাংসটাকে যে কোন কষিয়ে মেন্টরটা নেওয়া, নিব যেন কি নিব, মাংসটা কিংবা ভালোভাবে হচ্ছে সিদ্ধ যে হয়। আমি বলছি দেখেই আমারটা নিবেন কিনা, এরকম কিছু ব্যাপার থাকে। তো এটা আমার কাছ থেকে ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে? তবে বিয়ে কারণ বাড়ির আপনারা অনেক শাহী জায়গা রেজালায় থেকে কিন্তু শিখবেন, এবং আমি চাই আপনারা বিভিন্ন, গরম শুধু আমার দুধটাই কাছ থেকে ইউজ আমি করে। এটা সবসময় আমার আপনাদেরকে আবার কমই অনেকেই বলছি, কারণ আপনারা আমার গরম কথাই পানিতে শুনেন। তা আর বাকি কি করবেন পাউডার আপনারা? মিল্ক গুলিয়েও এখানে কিন্তু দিয়ে দেয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে লেজি। তো আমি অন্যান্য ক্লাসে যেটা বলি যে আমার ক্লাস করার পরে আপনারা ইউটিউবে আর 5টা ওই রিলেটেড ভিডিও দেখবেন, দেখার পরে 6টাকে অ্যাকুমুলেট করে নেক্সট ক্লাসে আমাকে বলবেন। ওরা কিন্তু তাই করে। যদি তো দেখেন এই যে জন্য আপনাদের কাছে লিকুইড বলা মিল্ক হয়নি, দেওয়ার কারণ পরেও আমারগুলাই আপনারা মাংসটা করে সিদ্ধ হচ্ছে না, তাহলে আপনারা দ্যাটস ওভাবে বলা হয় এডিশনাল না একটু আপনাদেরকে, গরম বাট পানি ইউজ আপনারা করতে এটা পারেন মাংসটাকে সিদ্ধ করার জন্য। পরিশ্রম আবার করতে হবে, ঢাকনাটা নাহলে লাগিয়ে কেউ দিয়ে কাজ পাবেন না, কিংবা আরো হচ্ছে যে কিছুক্ষণ আগাইতে পারবেন না। রান্না করে অনেক নিচ্ছি। পরিশ্রম করতে হবে, এটা গুরুত্ব সহকারে নিতে হবে। মাংসটাকে আমি আপনাদেরকে কিছুক্ষণ আবার রান্না এই করে মাত্র নেওয়ার হচ্ছে পরে যে দেখুন 7,000 টাকা কালারটা হয়তো বা কেমন আসলো। কোর্স ফি নিচ্ছি, করাচ্ছি, তার মানে এখন এই জিনিসটা কিন্তু পর্যায়ে সস্তা না।
আমি এটা দিয়ে আপনাদেরকে দিচ্ছি বুঝতে হবে। এই যে মুস্তাইন আসছিল, ও কিন্তু টক 28,000 দই, টাকা দিয়ে শিখছে পেঁয়াজের বেরেস্তা প্রোডাক্ট কাজটা। এবং হ্যাঁ, তো ওইভাবে 8-10 গুরুত্ব টি দিছে ও। তো কাজু ওইভাবে বাদাম ভাবার কোনো একসাথে কারণ আমি নাই। এটা ওই ব্লেন্ডিং আমি করে শিখাইছি নিয়েছি। করে ট্রাস্টে এখন মুস্তাইন। এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদের শিখাচ্ছি, আরো বেশি গুরুত্ব দিয়ে শিখাচ্ছি। আপনারা যখন শুনছেন মুস্তাইন এখন ক্লাস করতে আসছে আমার কাছে, এখানে শিখতে আসছে। মিশ্রণটাকে তার মানে অনেক ভালোভাবে কিছু যেটা আমি মিশিয়ে ওদেরকে নিচ্ছি। দিই তবে নাই, এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু বলে রাখি আপনাদের যে যেহেতু এখানে আমরা তো আজকে বাদাম তাহলে বাটা এই ইউজ পর্যন্তই করেছি, থাকবে। কাজু বাদাম বাটা, আপনার হচ্ছে যে এটা তাহলে কিন্তু আপনাদের যে হোমওয়ার্কটা আছে এটা তলায় আপনারা লেগে করবেন। যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, আমি এই জন্য এজন্য এখন আপনাদের ইয়াও নেই নাই, আমাদের কি বলে ঢাকনা উঁচু এই করে রোল গোলো করি না, কারণ বারবার দেখা একটু যায় যে নেড়ে নিতে হবে ফারহানা যেন তলায় লেগে না ক্লাসের যায়। আগে বলে যে ক্লাস কখন, এই কিন্তু আমি পর্যায়ে যখন আমি দিয়ে ক্লাস দিচ্ছি স্টার্ট করি এর আগের নেক্সট হাফ চা 2টা 3টা চামচ ক্লাসে মতো ফারহানা ছিলই না, জয়ফল সে এবং ক্লাস কখন জয়ত্রী জিজ্ঞেস গুঁড়ো। করেই নাই হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমাকে আসলে খুব মানে হচ্ছে যে হার্ড করে যে আপনারা হচ্ছে যে আপু গত ক্লাসে তো আমি হচ্ছে ঢুকছি, এখন মানে দিয়ে আপনাকে দিচ্ছি আমি মেসেজ দিয়ে আমি হাফ চা মেসেজ চামচ তো দিই মতো মোবাইলে, গরম মশলার কিন্তু গুঁড়ো। পরে ল্যাপটপ নিয়ে বসতে বসতে মানে একটু তো টাইম লাগে, 5 আবার মিনিট একটু 10 মিনিট, ভালোভাবে মিশিয়ে নিব। ওইটুকু টাইম আর কি আমার লেট হয়ে আমি যায়। গত ক্লাসের কথা বলি ফারহানা, গত ক্লাসে আমি ক্লাসই নেই, তার আগের 2 ক্লাসে আপনি ছিলেন না, কিন্তু আপনি ঠিকই ক্লাস শুরুর আগে নক দিয়েছেন ক্লাস হবে কি, এবং একটা সম্বোধন থাকে যে ম্যাম আপু আজকে কি ক্লাস হবে, সেটা না, আজকে ক্লাস কখন ক্লাস হবে, এই যে ব্যাপারগুলো এগুলো আমাকে একটু হালকা পাতলা হার্ড করে, আমি এই জন্য একটু সরাসরি বলে দিলাম। হ্যাঁ, তো আপনারা একটুখানি হচ্ছে এখন আমি আপনাকে দিয়ে যিনি দিব শিখাবে 1 তাকে টেবিল চামচ সেই মতো অনুযায়ী ঘি। একটুখানি সম্মান দিবেন, একটু চেষ্টা করবেন নিজে যত বেশি জানেন একটু এখন আমি নিচে দিয়ে থাকার। দিচ্ছি হ্যাঁ, জিনিসগুলো তাহলে 5 সুন্দর ছয়টি হয়, আলু বোখারা এটাই বলতে চাচ্ছিলাম। তো এবং একটু তাহলে কিশমিশ। আপনি আপু যদি আসলে মানে এই জিনিসটা নিয়ে যদি আপনি হার্ট হয়ে থাকেন আমি আবার সরি, একটু আমি আসলে ভালোভাবে নেড়ে আপনাকে দিব। মেনশন করে আর কি মেসেজগুলো দেই না, এটা এখানে কিন্তু আসলে ভালোভাবে সিআর নাড়তেই যে হবে, কেননা তাকে যেহেতু মেনশন আমরা করে এখানে ক্লাস টাইমটা আর কি জানতে চাওয়া, এই বাদাম জন্য বাটা মুমতাহিনা দিয়েছি, আপুর সাথে তো আমাদের অন্যরকম এটা রিলেশন, কিন্তু তলায় এই লেগে জন্য যায়। হয়তো বা ওভাবে দেই। এজন্য কিছুক্ষণ পর সেটা আসলে পর আপনাকে নাড়তে যদি হবে। আমি মেনশন করে দিই অবশ্যই আমি সেখানে ম্যাম উল্লেখ করি এবং আপনার নামটাও মেনশন করে দিব যদি আমি আপনাকে মেসেজ দেই। ওকে, ঠিক আছে, ফাইন। আপনি এক্সপ্রেশন দিয়েছেন, আমার কাছে সেটা গ্রহণযোগ্য মনে হয়েছে। এখন আমি উপর তো ঠিক দিয়ে আছে, আমি আসলে এটা নিয়ে আর 1 টেবিল চামচ মতো মনে কেওড়া জল রাখলাম। দিয়ে দিচ্ছি। তো কেওড়া তাহলে জলটা আপনাদের কাজ দিলে কতটুকু আসলে সেটা শাহি আমি জেলার বুঝাই একটা দিলাম, এক্সট্রা আশা করি ফ্লেভার সবাই আসে। করবেন।